আজকে আমার বাবার বাড়িতে আমার আব্বু আমাদের জন্য 5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, যাকে বলা হয় গরিবের জাতীয় মাছ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করলাম। তো আমার বাবা একটা মাছ নিয়ে আসছিল, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটার ওজন ছিল 5 কেজি। তো মাছটা অনেক বড় ছিল, পেটে অনেকগুলো ডিমও হয়েছিল। আর এই মাছটা একদম অনেক তাজা ছিল। এই যে নড়তেছে মাছটা আমার আম্মু ছাই আর স্টিলের মাজনি দিয়ে ভালো করে একদম উপরটা পরিষ্কার করে নিয়েছিল। পাঙ্গাস মাছের চামড়াটা ভালো করে পরিষ্কার না করলে পাঙ্গাস মাছটা থেকে একটা গন্ধ আসে, তাই ভালো করে পাঙ্গাস মাছের চামড়াটা পরিষ্কার করে নিতে হয়। অনেকে আবার পাঙ্গাস মাছের উপরে চামড়াটা ফেলে দেয়, আমার কাছে আবার চামড়াটা অনেক ভালো লাগে, তাই আমি ফেলে দেই না বা আমরা ফেলে দেই না। তো ভালো করে আমার আম্মু সবটা মাছ একদম কুটে নিয়েছে আর পরিষ্কার করে নিয়েছে। তো এখন দুপুরে রান্না করার জন্য কিছু মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছে ভেজে নেওয়ার জন্য। আর এখানে মাথা আর কিছু পেটের মাছ নিয়েছে, ওগুলো রান্না করা হবে কচুর গাঁটি দিয়ে। কচুর গাঁটিকে অনেকে আবার ছড়াও বলে থাকেন, তো আমি দুটোই বলি, যখন যেটা মনে থাকে। তো এখানে মাছগুলো এখন ভেজে নিচ্ছি, যে মাছগুলোকে আগেই লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। আর এদিকে পাশের চুলা ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমার আম্মু গাঁটি ছড়া কচুগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। তো এগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছে। তো আপনারা কিভাবে করেন? আগে কি সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করেন নাকি এমনি কাঁচা থাকতে ছিলে নেন? তো আমার কাছে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করলে অনেক মজা লাগে, তাই এভাবেই করা হয় আমাদের। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে মশলা কষিয়ে তারপর আলুগুলো কষানো হচ্ছে। এগুলোর সাথেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে। যেহেতু আমার ছেলে আমার ভাই এরা আলু খুব পছন্দ করে, তাই মাছের সাথে একটু আলু দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর মাছের যে মাথাটা ছিল, মাছের মাথাটা আগে এগুলোর সাথে দিয়ে দিতে হবে, কারণ মাছের মাথাটা একদম আস্ত রাখা হয়েছে। এই মাছের মাথাটা আমার ছোট ভাই আর আমার ছেলে বলছিল খাবে, তাই মাছের মাথাটা একদম আস্ত রেখে দেওয়া হয়েছে আর আগেই দিয়ে দিচ্ছি তরকারির সাথে, যেন ভালো করে সেদ্ধ হয়। তো কিছুক্ষণ সেদ্ধ করা হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে যেহেতু লাকড়ির চুলা রান্না করা হচ্ছে, একদম ধোঁয়া, তাই ভালো করে ভিডিও করা যাচ্ছে না ধোঁয়ার কারণে। আর এই ধোঁয়াগুলো কিন্তু আগুনের ধোঁয়া না, এই ধোঁয়াগুলো ছিল রান্নার যে তাপটা ওঠে উপরে, সেই জলীয় বাষ্পগুলো। লাকড়ি চুলার রান্নাটা অনেক মজা হয়, কিন্তু একদমই ভিডিও করা যায় না, যেহেতু অনেক জলীয় বাষ্প ওঠে, তাই একদমই ভিডিও করতে কষ্ট হয়। তো এদিকে কিছু চিংড়ি মাছ লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিল, আর মাছগুলো রান্না করা হয়ে গেছে। আর এখন গাটি কচুটা রান্না করা হয়েছে, যে পাঙ্গাস মাছের প্যাডের আর লেজ এসব দিয়ে গাটি কচুটা আমার আম্মু রান্না করেছিল। আর গাটি কচুটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তাই এখানে আমার ছেলে আর আমার ভাইকে মাছের মাথাটা খেতে দিয়েছি। রান্না শেষ করেই গরম গরম ওদের খেতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে যদি আবার খেতে না পারে তার জন্য। তো এখানে যে গাটি কচুটা অন্য একটা হাঁড়িতে আমার আম্মু ঢেলে নিয়েছে। তো এদিকে দুপুরে রান্না বান্না সব শেষ হয়ে গেল। আর রান্নাগুলো অনেক অনেক মজা হয়েছিল, যেহেতু লাকড়ির চুলা রান্না ছিল। আর যেহেতু বাবার বাড়িতে আসি, সবাই একটু দুষ্টুমি চিল্লাচিল্লি করতেছে। এই কয়দিন একটু আমার ভিডিওতে আউট সাউন্ড থাকবে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।